কিনা এ বন্ধুরে, এ বন্ধুরে, বন্ধুরে আমার, আমি জিজ্ঞেস করলাম তোমরা সম্পদের জন্য পাগল হয়ে গেছো, কিন্তু এই লাশের কাছে কেউ নাই, একটা মানুষ তারে ধরে না, তার লাশটা নিয়ে কোনো কথা বলে না। আমার বড় কষ্ট হচ্ছে, ওই কপিনটা লাগাইতে আমার বমি হইতেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। কোনো রকম তিনটা বান মাইরা গোরস্থানে নিয়ে কবরে রাইকা বাড়িতে আসতে দেরি হলো না, আমি অসুস্থ হয়ে গেলাম। বিবি জিজ্ঞেস করলো কি ব্যাপারে, তো অসুস্থর কারণ কি? আমি অসুস্থের কথা বলি নাই, একাধারা 72টা, একাধারা 3 দিন 24টা ঘন্টা আমার দাস্ত হইতেছে, কিন্তু বাজান এই মানুষের পচা দুর্গন্ধ আমার নাকের ভিতরে লাগছে, এখন আমার সেই গ্রানটা আমি পাই, এত দুর্গন্ধ আর কোনো কিছু হতে পারে না রে বাজান। তাইলে এই মানুষের কোনো দাম আসেনি? আছে না, কথা কোনে করে দাম নাই, দাম আছে? দাম নাই। তাহলে আজকে যে বাড়ি ঘরে লেগে আমরা এত পাগল, সম্পদের জন্য এত পাগল, ছেলেরে প্রবাসে পাঠাইলাম এত পাগল, এই পাগলামি কইরা সব কিছু বানাইলাম, কিন্তু আসল জায়গার খবরটা লওয়া দরকার আছে কি নাই? এই জায়গাটা কোনটা? এটা ঢাকা নয়, সিলেট নয়, চট্টগ্রাম নয়, এই বুড়িপুরের বাবারা। দরজাটা খুললে আব্বার কবর দেখা যায়, দরজাটা খুললে আম্মার কবর দেখা যায়, বাড়ির গাছতলায়, বাসতলায়, পুকুর পাড়ে কারো বাবা, কারো মা, কারো বোন, কারো ভাই, কেউ না কেউ কবরে আছে না নাই? কথা কোনে আসেনি? আছে, আসেনিও? আছে, এই কবরটা কাছে না দূরে? আছে, কথা কন, আছে। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা। সাইয়্যিদানা মুহাম্মদ আদহনা মালাটা ওই বেটারে ফরাই দিন আপনি। মাওলানা হামাদাল্লাহ সাইয়্যিদানা মুহাম্মদ কার জন্য কাদরে মন কেয়া চেতরা, কেউ আছে আপন? কথা কোনে করে কবর কেউ আছে আপন? আমার হরিপুরের বাবারা, একটু মরণের কথা স্মরণ করেন। কাহার জন্য আপনি পৃথিবী সাজাইলেন? এই পৃথিবীতে আপনার আসল ঠিকানা না। এ বন্ধুরে আমার, এই নবী আজকে কেমন নবী গো? কবরের প্রথম গাইডলাইন বাজান, আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে বাজান, সমস্ত মানুষ যখন চলে যায়, তখন আমার ভাই আপনাকে যখন কবরে রাখা হয়, শুরুতে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জবানটা খুলে বলুন, বলে কি বলে না? বলেনি? বলেনি? বলেনিও নাকি আর কোনো কিছু বলে? বড় জোরে কথা হয়, কথা কোনে করে? চেয়ারম্যান সাহেবের কথা, এমপি সাহেবের কথা কয়, কোনো সাহেবের কথা কয় না। কার কথা বলা হয়? বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বাইরে যখন রাসূলের মিল্লাতে আপনাকে রাখা হয়, এই হরিপুরের বাবারা, এই কবর মা যায় না, বাপ যায় না। আজকে ওই নবীর মাহফিল আমরা কেমনে ঘরে বসে রইলাম? এরে যুবক আমার, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, এই মাসটা হলো এমন একটা মাস, আল্লাহুম্মা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসটা আমি আল্লাহর, শাবান মাসটা আমার বন্ধুর, আর রমজান মাসটা হলো বন্ধুর উম্মতের। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, অন্ধকার কবরে যখন নিবে আমার, তাকি নবী গো আমার কবরে দেখিব। মাশাআল্লাহ, দেখিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দেখি যদি আপনার চেহারায় আনোয়ার, মরণের যন্ত্রণা তাকিবে না। ঠিক না ঠিক? কথা বলেন, জবানটা খুলে বলেন। আমার নবীর চেহারা দেখতে চাই কি চাই না?
রসুল বলে মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। ও আমার উম্মত, কেউ যদি একবার আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। ওই নবীর রওজা আমরা যাইতে চাই কি চাই না? একটু জোরে বলেন, জবানটা খুলে বলেন। বন্ধুরে আমার, ও আমার হরিপুরের বাবার আবার বন্ধুরা, আসুন ওই নবী কেমন নবী গো, ওই নবীকে ভালোবাসলে কতটুকু লাভ, কতটুকু সওয়াব। ওই নবী রহমাতুল আলামিন। আমার ভাইরা, কিতাবের নাম খাসিসুল কুবরা, কিতাবটা লেখছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে বাজান, খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাই। আমার নবী কেমন নবী গো, আমার নবীকে কেমন ভালোবাসতো সাহাবারা, কেমন মায়া করতো সাহাবারা, যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, নবীকে ভুলে নাই। আর আমরা জান্নাতে যাইব দূরের কথা, জান্নাতের টিকিট পাবো দূরের কথা, আমরা মসজিদে নাই, নামাজে নাই, মাহফিলে নাই। জবানটা খুলে বলুন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? আসি কেউ গোবাই কি শুনিয়া? হ্যাঁ, তাহলে একটু জিকির করি নাকি দা? বাবে তো বোঝা যাইতে সামনে ঘুমো কাদি মজুরি কি মনে হরুন সাইরা দিছে বাইবিন না যে কিতা জিকির দি মারতাছে না মারবো, কারণ এটা অলির দরবার। ঠিক না বেটি? হ্যাঁ, কে কি বললো এগুলা দেখার টাইম নাই। কুনি বেঙ্গের মতো গেউ গেউ জাগাত বিয়া করলো হইতো না, বাইরিয়া করলে গে। ঠিক ঠিক না বেটি? কথা কোনে করে ঠিক না বেটি? আমরা শুধু হালি গল না গল না, আল্লাহ রহমত আপনার দোয়া সারা বাংলাদেশে ঘুরতেছি, ভারতও ঘুরাইছি আলহামদুলিল্লাহ। কইনা জোরে কইনা আলহামদুলিল্লাহ। ইজ্জতের মালিক কেডা? আরো জোরে কন, আরো জোরে কন। বেইজ্জতের মালিক কেডা? আল্লাহ। যদি আমার বেইজ্জতি কইরা আল্লাহ ওরে ফুরে মানুষ আমার ইজ্জত দিতে পারবো? কথা কোনে করে? আর আল্লাহ যদি ইজ্জত দেয় ওরে ফুরে মানুষ কমাইতে পারবো? কথা কইনে করে? কমাইতে পারবে না। কাজেই ভাবতে হবে, যে যারে ভালোবাসে তার কথা যদি চেপ স্বপ্ন মনে রাখে, স্মরণ রাখে, তার সাথে তার আসর হবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার মায়েরা, খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, একটা দৌড় মারল আমার রাসূল হুজরাতে বৈশা সাহাবাদেরকে নিয়া দিনের কথা, ধর্মের কথা, কোরআনের কথা বলতেছে। বাজান, গৌসে পাকের আলোচনা হয়েছে, খাজা বাবার আলোচনা হয়েছে, আমি একটু আমার নবীর শানের আলোচনা করব। বন্ধুরে, মক্কা গেলাম, মদিনা গেলাম রে, আর আসতে মন চায় না। আমার আল্লাহ যে আমার নবীরে কত শান বাড়াইছে, মদিনা গেলে বোঝা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, রে হরিপুরের বাবারা, হযরতে খাদিমুর রাসূল হযরতে আনাস যাইয়া দেখে রে বাজান, আমার নবীর পেট মোবারকটা একটা চাদর দিয়া বেঁধে রাখছে। হযরতে আনাস সাহাবীদেরকে জিজ্ঞেস করে, সাহাবীর দল, আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা আমার দয়াল নবীর পেট মোবারকটা চাদর দিয়া বাঁধা কেন? সাহাবারা কই, তুমি কি জানো না? বলে না রে আনাস, তুমি তো খাদিমুর রাসূল, তুমি তো নবীর সাহাবী, নবীর গোলামি করো, খেদমত করো, রসুলের খাদেম, তুমি জানার কথা কয় না। আমি জানতে চাচ্ছি কারণটা কি? ডাক মেরে কয়, আনাস রে আনাস, আজকে কয়দিন হলো মদিনার নবীর খানা নাই। জুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে হরিপুরের বাবারা, আমার নবীর খানা নাই, উপবাস কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছে, দিনের খেদমত করেছে। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ তোমরা শুনো রে, রজব মাসটা হলো আমি খুদার প্রেমের মাস, ভালোবাসার মাস। ওই মাস আসলে আমি খুদার প্রেমের কথা স্মরণ হয়ে যায়। কারণ হইল আমি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলছে আমার সাথে দেখা করতে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আমি বললাম লান্তারানি না, দেখা করা সম্ভব না। আমি একজনকে দিদার দিব, একজনকে দেখা দিব, তিনি হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ লা আল্লাহ 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 আরো সালাক আরো সালাক তাড়াতাড়ি আল্লাহ 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 হইতো না আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 Allah, 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 আমার ভয় লাগে রে মরণে আমার ভয় লাগে রে কইবারে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে রে মাশাআল্লাহ Allah, 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 আল্লাহ আমল শূন্য জীব নামার আমল শূন্য জীব নামার ভয় লাগে রে মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজা মেরে দরবারে রে মাশাআল্লাহ আমার ভয় লাগে রে মরণে আমার ভয় লাগে রে কইবারে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজা মেরে দরবারে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে দিগত ঘোরায় গোয়া কি আমি কে মনে তো ইয়াল রে দেখি গো মাশাআল্লাহ গুনাহ আমার বেশমার কান্দা বেড়ায় দিন রাতে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজা মেরে দরবারে রে মাশাআল্লাহ ইদানো ইকুটি গুদনা মিসকার টিসকার আল্লাহ আল্লাহ আমার বইলা গেরা মরণে আমার বইলা গেরা কইবারে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজা মেরে দরবারে রে মারহাবা আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় গো আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মাশাআল্লাহ এঙ্গুসায় আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় গো আমি বাজান নামের বড় শান্তি পাওয়াই মারহাবা আমার মনে এত দুঃখ দুঃখ বলা আর জায়গা নাই মাশাআল্লাহ এতগুলা মানুষ আওয়াজ নাই কেন আমার মনে এত দুঃখ দুঃখ বলা আর জায়গা নাই মাশাআল্লাহ আমার রঙ্গ সাবিন মনের জালা
আমি কাহা আরে বুঝাওয়া আয়ো গোয়া মারহাবা জবান খুলে একসাথে আমার গোসাবিন বান্ধব কে হয় মাশাল্লাহ বইলাম দেঙ্গ পর শিরা তার কোথায় গেলে পাওয়ায় ইব্রাহিম বইলা দে রে আলামিন রে আমি কোথায় গেলে পাওয়ায় মারহাবা আমার রঙ্গ সারফে মাগুনে আমি পইরা সাওয়া আয়ো গোয়া মারহাবা একসাথে আমার রঙ্গ সাবিন বান্ধব কে হয় মারহাবা আই হাই যে বোঝে না প্রেমের জালা ওরে শমস তার কি কইরা বোঝাও আল্লাহ গো দেহসান এতগুলা মানুষ আওয়াজ নাই কেড়ে যে বোঝে না প্রেমের জালা রে দৌলত তার কি কইরা বোঝাও এই সালমে এঙ্গুসার ফেমে বাজান পইরা পইরা সাওয়া আয়ো গো আমার বাজান বিনে বান্ধব কে নাই আল্লাহ গো মাশাআল্লাহ মারহাবা আমার বাজান বিনে বান্ধব কে নাই বইলা দেগ পরশিরা তার কোথায় গেলে পাওয়া মারহাবা বইলা দেগ পরশিরা তার কি করে বোঝাওয়ায় তার লাগিয়া এই হাসানি বাজান পইরা পইরা সাওয়া আয়ো গো মারহাবা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আমার বাজান বিনে বান্ধো ও কে খনাওয়াই আরে দেখলে তোমায় ভালো লাগে নইলে বারে জালা এঙ্গুসা দেখলে বাজান রে ভালো লাগে নইলে বারে জালা আমার মনসে চাঁদের লাইগা গো অন্তর হইল কালা মাশাআল্লাহ জবান খুলে এই তো প্যান্ডেল ভরে গেছে গা মাশাআল্লাহ তাবারও কাছে অসুবিধা নাই আরে দেখলে এঙ্গুসারে ভালো লাগে নইলে বারে জালা বাজান রে দেখলে তোমায় ভালো লাগে নইলে বারে জালা আমার মুর্শিদ চান রে পাইলে গব গলায় দিতাম মালা আমার এঙ্গো সারে পাইলে গব গলায় দিতাম মালা মাশাআল্লাহ ও বাজান একসাথে জানলায় জানলায় অঙ্গ জলে অন্তর ফইরা কইলা দৌলত রে জানলায় জানলায় অঙ্গ জলে আমি ফইরা কইলাম কইলা আরে রাত্রে আরে দিনে আমার যেমন তেমন রাত্রে বারে জালা
সালম রে দিন আমার যেমন তেমন রাত্রে বারে জ্বালা আমার এঙ্গ সার লাইগা গব অন্তর হইল কালা। ওই বিয়াই ঘুমাই গেছেন গাড়িটা মারহাবা এই সবাই দেন আরে দেখলে তোমায় ভালো লাগে নইলে বারে জ্বালা এঙ্গো সাহা দেখলে তোমায় ভালো লাগে নইলে বারে জ্বালা আমার মহসি চাঁদের লাইগা গব অন্তর হইল কালা মাশাল্লাহ। আই হাই এই হাসানে প্রেম করিয়া কলঙ্ক গলার মালা শফিক রে এই হাসানে প্রেম করিয়া কলঙ্ক গলার মালা। আল্লাহ গো আরে পর দেখতে বালা ভিতর পয়রা কয়লা এঙ্গো সাহায় পর দেখতে বালা ভিতর পয়রা কয়লা আমার মসি চাঁদের লাইগা গব অন্তর হইল কালা মাশাল্লাহ। সাউন্ড দিগালি কমে দেখি ব্যাটারি কমে জায়গা আরে দেখলে বাজানরে ভালো লাগে নাইলে বারে জ্বালা হাইরে দেখলে এঙ্গুসারে ভালো লাগে নাইলে বারে জ্বালা আমার দয়াল চাঁদের লাইগা গব অন্তর হইল কালা মাশাল্লাহ। এতগুলা মানুষ আওয়াজে বোঝা যায় কেন কেউ নাই। আমি কারে জানাই কারে বোঝাই মনে দিবে দহনা মারহাবা আমার গোসরা কই গেলে পাব গো দয়ালা মা রে বলনা আতারে মারো আমার রেঙ্গুসা বিনে পাগল মন রে বোঝা আইলে যেনা মারহাবা জালাল কুলে মন দিলাম পান দিলাম রে দার দিলাম আয়াম শুনলো আনা আমি সব দিয়া তো মন পাইলাম না আর কি আছে জানা আমার ডেঙ্গু সর্বেমে এত জালা রে আমার ডেঙ্গু সর্বেমে এত জালা রে শফিক যাই না আওয়া কি জানোস না আরে জলদি লেবা রে দিদি গো অপা আমায় কি বলো না তোমরা আওয়াজ দাও সবাই মারহাবা আমার মুর্শিদ প্রেম এত জালা গো সখী যাই না আমা কি জানো না আগসান বড় রপের কিরো না দে একলে বা জিনা মারহাবা তোমরা আমায় কে বসাইবা পয়রা কয়লা কয়লা বাবা তোমরা আজকা কে বসাইবা পয়রা কয়লা কয়লা বাবা আমি জানি গো এঙ্গু সারপিনিতে কত জ্বালা আয় হায়
এই জগতে এম করিয়া কে রয়াছে বালা ওরে জসিম রে এ বাজার কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মারহাবা এই ইব্রাহিম আমার আলামী সর্বম্বে পয়রা হইল কইলা আমি জানি গো এঙ্গো সার পিরিতের কত জালা মারহাবা সবে সবে আমি বুঝি রে মুর্শিদ নামে আছে কত জালা তোমরা আজকে বোঝাইব পয়রা হইলাম কয়লাম আমি জানি গো এঙ্গো সার পিরিতের কত জালা মারহাবা মাশাআল্লাহ এ ঘুমে নাকি একসাথে কাল না দিন শিলে মনের ব্যথ গোজারিলে লামে না কাল না গেন্ডং শিলে মনের ব্যথ গোজারিলে লামে না এগ বিশ্বঙ্গ জর জোর বিশ্ব অঙ্গ জর জোর আমার শোকে নাচ তো না গোজারিলে লামে না মারহাবা জবান করে একসাথে কাল না গেন্ডং শিলে মনের ব্যথা গোজারিলে লামে না শোকে তুমি তোকে তুমি যে বন্দনা এঙ্গুসা শোকে তুমি দুঃখে তুমি যে বন্দনা আমার অঙ্গুসার প্রেমা গুনে আমার শোকে না তো না গোজারিলে লামে না কাল না গেন্ডং শিলে মনের ব্যথা গোজারিলে লামে না এগ বিশ্বঙ্গ জর জোর আমার বিশ্বঙ্গ জর জোর আমার শোকে না তো না গোজারিলে লামে না কাল না গেন্ডং শিলে মনের ব্যথা গোজারিলে লামে না আরে আরে মন্দে আছে সে তারে বলে না আপেম কুরিয়া প্রেমে মরে গমদয়া প্রেম মরে না মারহাবা মেঠেন মানবী মান রে এ বাজাবা আমি চাই না সোনা দানা আমার অঙ্গসার প্রেমা গুনে হইলাম রে দেওয়ানা আমার অঙ্গসার প্রেমা গুনে হইলাম রে দেওয়ানা আপেম কুরিয়া প্রেমে মরে গদয়া প্রেম মরে না মারহাবা মাশাআল্লাহ আরে জয় জাহার মন্দির আছে সে তার বলে নাম আপেম কুরিয়া প্রেমে মরে গদয়া প্রেম মরে না মারহাবা রঙ ডলে দ্বিগুণ রে এ বাজামা আরে জলদি লে নেবে না মামা বাবা অঙ্গসার প্রেমা গুণ হইলাম রে দেওয়ানা আপেম করিয়া প্রেমে মরে গদয়া প্রেম মরে না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, বলতেছিলাম খাদেমের রাসূল হযরত আনাস এবার যাইয়া দেখে গো আমার নবীর পেট মোবারকটা চাদর দিয়া বেঁধে রাখলো। জিজ্ঞেস করে সাহাবীরা, আমার নবীর পেট মোবারকটা বাঁধা কেন? বলতেছে আজকে কয়দিন ধরে রসুল অনাহার উপবাস, কোনো কিছু খায় না। ওনার পেট মোবারকটা বেঁধে রাখার কারণ হলো যেন কিদা বেশি না লাগে, যেন কথা বলতে কষ্ট না হয়। এরে পুরের বাবারা, মানুষ যখন জমিতে কাজে যায়, ছোটবেলা দেখতাম আমরা ভাত নিয়ে যেতাম বাবার জন্য দাদার জন্য, বাড়ির দিকে তাকাইতো, বেশি একটা কিদা লাগলে লঙ্গিটারে ভালো করে টাইট করে বানতো, ঠিক না বেটি? বানছে না? যে বাতরা আইবার আগে কামড়া সেরালাই, কিদাটা বেশি লাগতেছে কিন্তু কষ্ট হোক শক্ত করে বান্ধে যাতে কিদাটা না বোঝা যায়, ঠিক না বেটি? ঠিক কিনা? অহংকার এগুলা নাই, সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? জমি জামা আলচার যা আছে ক্ষেত খামার সব ডিজিটাল মেশিনের দ্বারাতে। বেডিয়াম তখন ফরারাতে রান্ধে, ঠিক না বেটি? ফরারাত বুঝিনি? ওই বাজার থেকে কুড়ায় মরিছেন আর সিবি দিয়া তরকারি দেয়, এটা হইল ফরারাত। খারাপ কথা কনা করে ওহনা নিজেরা তারা রান্ধে না, জালটা লাগবার কি এলিগা হয়ে গেল বাত, ওহনার এগুলা নাই। আর যদি কো বলে হ্যাঁ রান্দা লাইন না বাইটা, পরের দিন আর জামাই ঘর থাকতো না, যাইব গাইটা, ঠিক না বেটি? আর থাকতাম না রে তোর ঘর জায়গা। ওহনার এই দিন আছে মুজ বাইটা ভাত খাওয়া নেই, এদিন আছে নাই, গেছে গা। কারণ ওইলের বুঝ গেছে গা ফনার মধ্যে, ঠিক না বেটি? ফনাত গেছে গা সব। হা কুকার দা রান্ধে, মোর তো আছে রান্ধে। আমার ভাইরা গভীর মনোযোগ, মার খাদেমের রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিল। রে উম্মতের দল, আমরা কেমন ইসলাম পেয়েছি, আমরা রেডিমেড ইসলাম পাইলাম। আমরা আজান দিলে কেউ বাধা দেয় না, নামাজে কেউ বাধা দেয় না, কিন্তু নবীর সাহাবীরা কত কষ্ট করেছে। এই আবু বকর সিদ্দিক, যিনি নবীর আপন না, রক্তের কেউ না, কিন্তু নবীরে ভালোবাসা আজকে মদিনা গিয়া দেখি রে আমার নবীর পাশে আবু বকর শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আসে কম, বলো না মদিনা। জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখলো নবীজি, ঠিক কিনা? কবার দেখছে? ৭৫ বার। অনেক কিতাবে আসছে অনেক অসংখ্যবার দেখছে। সুবহানাল্লাহ। এতবার দেখার পরেও তৃপ্তি মিটলো না রে বাজান। আর আমরা নবী দেখবো দূরের কথা, নবীর সুবাতাস জ্ঞান পাইলাম না। আমরা নামাজ ছাইরা দিলাম, রোজা ছাইরা দিলাম, মসজিদ ছাইরা দিলাম। আমরা মানুষের গীবত করি, সমালোচনা করি, অমুক বালা না তমুক বালা, শাস্ত্র বইয়া, দোকানে বইয়া, বাড়িতে বইয়া, আছে না নাই? আছে না নাই? বন্ধুরা রে আমার, খাদেমের রাসূল হযরত আনাস যখন শুনতে পাইল রসুলের খাবার অনেক কিছুদিন অনেক দিন ধরে খায় না, একটা দৌড় মারল, ডাক মারে কয় আব্বা গো, ও আমার আব্বা, আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন উনি অনাহারে উপবাস রয়েছে। আমি আনাস তাবারক নিয়ে আসেন। এই মিয়া তাবারক
5 মিনিটের ভিতরে দোয়া হইব, তাবারক তাড়াতাড়ি ফাড়েন, দেরি করেন যেত না, রাইতে এসে গা। আমার ভাইরা, খাদেমের রাসূল হযরত আনাস এবার চিন্তিত দৌড় মানে কয়, আব্বা রে, এই কথা বলবেন না, সারা রাত ওয়াজ করে লইব, নামাজ পড়ন লাগতো না? বলতেছে, আব্বা আমার মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন না খেয়ে অনাহারে উপবাসে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার নবী। আব্বা রে, গরনে কোনো খাবার আছে? এবার খাদেমের রাসূল হযরত আনাস ওনার আম্মাকে ডাক মেরে আনলো, রে আনাসের আম্মা, দয়া করে বলো না গরনে কোনো খাবার আছে? দয়া করে বলো গো, আমার রহমাতুল লিল আলামিন অনাহারে উপবাসে দিন কাটাচ্ছে, আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুরা রে আমার, রে হরিপুরের বাবারা, আনাসের আম্মা ডাক মেরা কয়, স্বামী গো, আমাদের ঘরে মাত্র একজন মানুষে খাইতে পারবো মাত্র 5 থেকে 6টা খেজুর আছে। একটা রুটি খাওয়ার পরে 3-4টা কোনা ভেঙ্গে যেটা রয়েছে, কোনো রকম একজন লোকে খাইতে পারবে, তার খিদাটা কোনো রকম নিবারণ হবে, এরকম ভাবে হবে না। এবার আনাসের আব্বা কয়, চলবে আমার রহমাতুল লিল আলামিন যদি খেতে পারে এটাই চলবে। লম্বা আলোচনা বাজান শর্ট করে নিচ্ছি হরিপুরের বাবারা। মা গো, ও আমার মারা খুব মনোযোগ, আমার নবী কেমন নবী গো, যে নবী এখনো উম্মতের জন্য মদিনায় কান্দে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে আরশ আজিমে মেরাজে নিয়েছিল, নেওয়ার পরে কই, বন্ধু গো আপনি কি চান? আমার নবী কই, বন্ধু গো আমি কোনো কিছু চাই না, আমি শুধু আমার উম্মতের মুক্তি চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী, যে নবী মদিনায় কোনো কান্দের বাজান। খাদেমের রাসূল হযরত আনাস ওনার আব্বা জান কয়, কানে কানে শোনো, চুপি চুপি কানে কানে বলে, আনাস রে তুমি যাও, তোমার রাসূলকে কানে কানে আমার বাড়ির দাওয়াতটা দিবা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার একা দাওয়াত, আমাদের বাড়িতে সাবধান, হাজার হাজার সাহাবী সঙ্গে, এই খবরটা যাতে ওনারা না জানে, যদি জানে রে আমি বেহুজ্জতি হয়ে যাব, এতগুলা মানুষকে কামানো সম্ভব না। হযরতে আনাস খাদেমুর রাসূল আমার নবীর দরবারে একটা দৌড় মাইরা দিল। যখন দাঁড়ায় রইল বাজান, সমস্ত সাহাবারা একের পর এক বিদায় হচ্ছে। আনাস চেষ্টা করতেছে কোন সময় রাসূল একা হবে আর মেসেজটা দিবে। হঠাৎ করে তাকায় দেখে সবাই গেল, গিয়া কানে কানে কই, আর রাসূলুল্লাহ নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আমার আব্বা বলেছে আজকে রাতে আমরা বাড়িতে আপনার দাওয়াত। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? যেই মাত্রই কথা বলছে রাসূল কও, এই দাঁড়াও, কেউ যায় না, দাওয়াত আইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। কেউ যায় না, দাওয়াত আইছে। যারা দূরে আছেন, যারা যাওয়ার জন্য রওনা দিছেন, সবাই আবার দলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদেমের রাসূল হযরত আনাস চিন্তিত হয়ে গেল, হায় হায়, আমার আব্বু তো বলেছে শুধু নবীকে দাওয়াত দেওয়ার জন্য, আর কাউকে না। আমি তো শুধু আমার নবীকে বললাম, কিন্তু নবীদি সবাইরে ডাক দিল, এতগুলা লোক মাত্র 6টা খেজুর। কোন কিতাবে আসছে 5টা, কোন কিতাবে 6টা। এই 6টা খেজুর এতগুলা মানুষে কেমনে খাইবে? একটা রুটির মাত্র 3টা কোনা রয়েছে, এই 3টা কোনা শুধু রাসূল খাবে, কিন্তু এতগুলা মানুষকে তো খাওয়ানো সম্ভব না। এই চিন্তার মধ্যে পড়ে গেল, আর ভাবতেছে আব্বু তো আমারে মারবো, আমি আমার আব্বার যায় কি জবাব দিব? এই কান্না চিন্তায় বেবুর হয়ে গেল। চিন্তা করতেছে, এ হরিপুরের বাবারা, সকলের মনের খবর আমার নবী জানে কি জানে না? প্রাণের নবী গো নবী, প্রেম রোগে দই রাসে,
আমার কষ্ট আছে। এই যে তাবারকটা আইসা আবার আগে হালি ঠান্ডা গাই শেষ দোয়া করলাম। প্রাণের নবী গ নবী প্রেম রোগে দই রাসে আমার জল সিটায়া বাবা এঙ্গোসা আমার জলে আগুন গোয়া গোয়া রে ঠিক কিনা এরকম ঠিক কিনা দেখলাম কত জল সিটায়া ওরে রশিদ ভাই আমার জলে আগুন গোয়া গোয়া রে ওরে ফেম রোগারে ওষুধ বুঝি নাই রে সমস এ সংসারে অঙ্গসা প্রেম রোগে দই রাসে আমার ওই আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই রে এঙ্গসা অন্তরে বাজানো প্রেম রোগে দই রাসে ওষুধ বড়ি খাইলাম কত শফিক আমার রোগ আছে রোগের মতন রে ঠিক কিনা বলো ঠিক কিনা ওষুধ বড়ি খাইলাম কত বাবা জসিম আমার রোগ আছে রোগের মতন রে ওই আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই রে এঙ্গুসা অন্তরে বাজানো প্রেম রোগে দই রাসে আমার ভানের মুর্শিদ ও বাজান প্রেম রোগে দই রাসে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ আমার ভাইরা কবির মনোযোগ খাদেম রাসূল হযরত আনাস চিন্তিত হয়ে গেল আমি কেমনে গো বাবার কাছে গিয়া কি বলবো এই চিন্তা করতে করতে বাজান এক কদম সামনে যায় আরেক কদম পিছনে যায় ইনদিনিং টাইমের মধ্যেই আমার নবী কইরে আনাস তুই ভয় পাইস না যা বলার আমি বলবো জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়িতে তিনজনের রুটি মাংস ছিল একটি হাড়িতে ঠিক কিনা ঘুমাই কি শুন গা দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়িতে তিনজনের রুটি মাংস ছিল একটি হাড়িতে ওয়াজারে তো তোমার নিকেব করলো রে ওয়াজারে তো তোমার নিকেব করলো হাজার হাজার সাহাবিকায় গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় ঠিক কিনা কথা কোন ঠিক কিনা আমার নবী জাবেরের দুইটা সন্তান জবাই করে দিল একটা ভাই আর একটা ভাইরে জবাই করলাম কেন করলাম আরে বাজার নবী আসবে দাওয়াত করছে বকরি জবাই করছে বাবা এক ভাই আরেক ভাইরে কো ভাইরে ভাই আমার আব্বা কেমনে জবাই করছে আসো তোমারে দেখাই এই কথাটা আমি কেন আনলাম এই কথাটা বোঝানোর জন্য আমার নবী কেমন নবী গো আমার নবীর হাত মোবারক যে জায়গায় লাগে ওই জায়গায় দামি আমার নবীর তুতু মুবারক যে জায়গায় লাগে ওই জায়গায় দামি মক্কারে তোমার নাম তো মক্কা ছিল না তোমার নাম ছিল মক্কা আমার নবী আসার পরে তুমি হয়ে গেলা মক্কা মদিনা রে তোমার নাম তো মদিনা ছিল না তোমার নাম ছিল ইয়াসরিব আমার নবী কদম রাখার কারণে তুমি হয়ে গেলা মদিনা জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ
ওই মদিনা এত শান এত মান আমার আল্লাহ বাড়াইছে। এ বন্ধুরা আমার নবী কেমন নবী গো, আমার নবীর হাত মুবারক যে জায়গায় লাগে এই জায়গায় দামি, আমার নবীর তুতু মুবারক যে জায়গা লাগে এই জায়গায় দামি। জোরে বলা যাবে কি ঠিক কিনা? একটা বকরি শুকনা স্তনে আনিল দুধের জোয়ার, ওগো হাত মুবারক যতই লাগায় কুদারি কারবার। ঠিক না বে ঠিক? এ কথা কোন ঠিক না বে ঠিক? এগুলো আবার খানা গলতে দেহে না, ঠিক না? একটা বকরি শুকনা স্তনে আনিল দুধের জোয়ার, ওগো হাত মুবারক যতই লাগায় কুদারি কারবার। ওরে কামলিওয়ালা নবী আমার, ওগো মাটির দেশে তাই কানবী আর হসেতে চলে যায় চলে যায়। গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গাইবে কবর দেন রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে উঠি দিল বিকারা হয়ে যায় হয়ে যায়। গাইবি কবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা রে, আমার হরিপুরের বাবারা খুব মনোযোগ। এবার আমার নবী কেমন নবী গো, এবার বলতেছে এরে আনাস চিন্তা করিস না, পাগলামি করিস না, টেনশন করিস না, আমি তোর বাবার যা বলার বলবো। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আব্বা বলেছে আপনাকে একা বলার জন্য, আর কাউনে যাতে না বলি। ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে তো এত খাবার নাই, সাধারণ একজনে খাইতে পারবে, কিন্তু আপনার সাথে এতগুলা সাহাবী এতগুলা মানুষ, ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলারে কেমনে খাওয়ামো? আমার নবী কয় আনাস চিন্তা করিস না। আস্তে আস্তে সামনের দিকে গেল। ও বন্ধুরা আমার, যেই মাত্র বাজান আনাসের বাড়ির দিকে যখন ঢুকলো, আনাসের আব্বা তাকায় দেখে গো নবী একা না, অনেক সাহাবাদেরকে নিয়ে আসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে কিরে, খাবার দি মাত্র একজনের, আমার নবী এতগুলা সাহাবী নিয়ে আসতেছে। আহা, আজকে আমার মতো বেইজ্জতি আর কেউ হইতো না, ঠিক না ঠিক? কেউ দৌলত মিয়া যদি 5 জনের খাবার করে, এনে যদি 20 জন, যা অবস্থাটা খারাপ না? শর্মের ব্যাপার না? আহা, আনাসের আব্বা কয় আনাস কামড়া করলে কি? আনাস সামনের দিকে যায় না, ভয় পাইতেছে বাবানি মারে। আমার নবী হাত দেখাইল, রে আনাসের আব্বা চিন্তা করিও না, একজনের খাবার দিয়া সবাই খাইবে, আমি নবী রহমাতুল লিল আলামিন বললাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয়াপনে হলে নূর নবী আমার দেহ মন, আমার দেহ মন। আওয়াজে বোঝা যাইতেছে ওয়াজ আর সামনে নেওয়া যেত না, বুঝছি না? আমরা তো বুঝি, এই জন্য আর সামনে যেতাম না। যারা বাহিরে আছেন চলে আসেন। তাবারক কোথায়? আসুন আমরা দাঁড়ায় নবীকে সালাম জানাই। ইয়া নবী